This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটিএম মেশিন বদলে নাম করে প্রতারণা, 50,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। পুলিশের হাতে আটক দুই যুবক। পেটিএম মেশিন বদলানোর নাম করে এক চা দোকানদারের অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খাদিনা মোড় এবং আশেপাশের এলাকায়। পুলিশ দুই অভিযুক্ত যুবককে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, খাদিনা মোড় এলাকার সাহেব শাহ নামক এক চা দোকানদারের পেটিএম মেশিন গত কয়েকদিন ধরে খারাপ হয়ে যাওয়ায় তিনি কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানান। সেই সূত্র ধরে আজ দুপুর নাগাদ দুজন যুবক তার দোকানে এসে পেটিএম মেশিন বদলানোর কাজ শুরু করে। অভিযোগ, ওই দুই যুবকের মধ্যে একজন আগেও সাহেবের দোকানে পেটিএম চক্রান্ত কাজ করতে এসেছিল, কিন্তু আজ তার সঙ্গে একটি নতুন যুবক আসে। তার দোকানে কিছুক্ষণ কাজ করার পর সাহেবের মোবাইল ফোন নিয়ে দীর্ঘক্ষণ ঘাটাঘাটি করে এবং নতুন পেটিএম মেশিন বসিয়ে দোকান থেকে চলে যায়। ঘটনার পর সাহেবের সন্দেহ হওয়ায় তিনি কাছে একটি বেসরকারি ব্যাংকের সামনে থেকে কৌশলে এক যুবককে আবার দোকানে বসান এবং পুরো বিষয়টি জিজ্ঞাসাবাদ করেন। তখনই তিনি জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা ও দুই যুবকের মধ্যে একজনের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন অভিযুক্ত যুবককে ঘিরে ধরেন এবং চাপের মুখে পড়ে অপর অভিযুক্ত যুবক অবস্থানও জানতে পারেন। পরে দুজনকেই ধরে ফেলা হয়। যে যুবকের অ্যাকাউন্টে টাকা গিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে এবং সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে টাকা তুলে সাহেব শাহের হাতে পুরো টাকা ফিরিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রতারণার অভিযোগ দুই অভিযুক্ত যুবককে আটক করা হয়। আটক দুই যুবকের মধ্যে একজনের বাড়ি শ্রীরামপুরে এবং অপরজনের সাহাগঞ্জে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ভাই এরম প্রতারণা কতদিন করছো ভাই? ভাই এরম প্রতারণা কতদিন? ভাই প্রতারণা কতদিন করছো এরকম? আমার দোকানে পেটিএম এর সাউন্ড বক্স আমার রিটার্ন করার ছিল। গত 6 মাস ধরে আমি কোম্পানিকে ফোন করে যাচ্ছি যে আমার দুটো সাউন্ড বক্স আছে, একটা রিটার্ন করে। তার মধ্যে এই ছেলেগুলো এসেছিল, আমার একটা পেটিএম করে গেছে। কতদিন আগে? প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। তারপরে সেরকম টাইপের করে গেছে। তার মাঝেও একবার এরা এসেছিল, এরা চেক ফেক যেমন ওরা আপডেট করে সেমনি করে যায়। এবার সাউন্ড বক্সের জন্য আমি বলেছিলাম, সাউন্ড বক্সটা কি করলো, আজকে এসে আমাকে বলছে যে দাদা আপনার সাউন্ড বক্সটা রিটার্ন নিয়ে যাবো। আগে আপনাদের অপশন ছিল না, এখন আমাদের অপশন আছে হাতে নিয়ে যাওয়া। মানে পুরোনো ছেলেগুলি? ওই পুরোনো ছেলেগুলো এরাই। এর সঙ্গে যে ছিল তাকে চিনি না, কিন্তু একে চিনি। আচ্ছা, একে জানি। তারপরে আমি মোবাইলটা চাইলো, বলে অ্যাপটা খুলে দিন, বিজনেস অ্যাপটা খুলে দিন, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করাতে ফোনটা নিল। এবার আমার কাস্টমার ছিল না, তার মধ্যে ওরা অ্যাপটাকে খুলছে, বলছে ঘুরে যাচ্ছে, সার্ভার ডাউন আছে, হাতেই ফোনটা রেখেছে। আমার ফোনটা। এবার আমার ফোনটা হাতে রেখে ওরা, আমি কাজ করছি, কাস্টমারের ভিড়ের মধ্যে এসছে। আমি ওকে মনে হলো যে বলতাম যে বেলায় আসো, একটু কাস্টমার খালি হোক। তারপরে দেখছি বললো না, হয়ে যাচ্ছে। ও আবার কি করলো না করলো, আবার বললো যে 1 টাকা আমার তোমার কিউআরেই পাঠাও। আমার যে সাউন্ড বক্সটা ছিল ওর মধ্যে বললে 1 টাকা তুমি সেন্ড করো। আমি 1 টাকা পাঠিয়েছি। 1 টাকা পাঠাও, আবার কিছুক্ষণ দেখছি ও দাঁড়িয়ে গেছে হাতে মোবাইলটা নিয়ে। মোবাইলটা নিয়ে দাঁড়িয়েছে। তারপরে ওরা কি করলো, বললো হ্যাঁ হয়ে গেছে, বক্সটা রিটার্নটা তোমার অ্যাপে যাবে, 1 ঘন্টা পর দেখবে ওটা শো করবে না, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আর কোনো টাকা কাটবে না তো? আমার কেন টাকা কাটছিল বলে। তারপরে গিয়ে আমার মনে হলো কিছু ডাউট হলো, সঙ্গে সঙ্গে ব্যালেন্সটা চেক করলাম। ব্যালেন্সটা চেক করে দেখে আমার 50,000 টাকা ডেবিট হয়ে গেছে।
কার অ্যাকাউন্টে গেল? আমার অ্যাকাউন্টে। তো আপনার অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে গেছে? ওটা কি শুভজিৎ ভট্টাচার্য না কি নামে, ওর অ্যাকাউন্টে চলে গেছে নামে। ওই ছেলেটাও আছে। কত টাকা গেছে? 50,000 টাকা। তারপরে তো আমি সঙ্গে সঙ্গে ছেলের কাছে গেলাম, সেন্ট্রাল ব্যাংকে, ওখানে গিয়ে আমি ওকে ধরলাম। আমি ভালো করে ওকে বসিয়ে আনলাম। আমি বললাম ওই ছেলেটাকেও ফোন কর, ও কোথায়? ফোন করলো, ও আসলো। তারপরে গিয়ে ঘটনাটা পুরো আমি জানতে পারলাম। ও আমার মোবাইল থেকে আমার ইউপিআই, আবার গুগল পে, গুগল অ্যাপটাও পিন চেঞ্জ করে দিয়েছে, যাতে আমি না খুলতে পারি। মানে এটা তো এক প্রকার তো কি বলে ফ্রড, পুরো ফ্রড, আমার সঙ্গে পুরো ফ্রড। এটা নিয়ে তো পুলিশে জানাবেন আপনি? হ্যাঁ, আমি অবশ্যই জানাবো, অভিযোগ করবেন? অবশ্যই করবো। এখন তাহলে কোথায় ধরতে পেরেছেন? হ্যাঁ, ওরা ধরতে পেরেছে। একজন গেছে, আমার টাকা তুলতে গেছে, ব্যাংকে গেছে। বলছে নাকি আমার এটিএম কার্ড নেই, কিছু নেই, ওর অ্যাকাউন্টে টাকাটা আছে। টাকাটা আমার দুটো বন্ধু নিয়ে গেছে এই যে ব্যাংক থেকে টাকাটা তুলছে। কিন্তু তার যে ইউপিআই আছে তার এখান থেকে তো ট্রান্সফার করা যেতে পারে। না, হচ্ছে না। ওরা ব্যাংকের লোকগুলো দেখলো। কি বলছে, এটা কি প্রতারণা? একরকম একরকম তো প্রতারণা। আপনি কি অভিযোগ করবেন পুলিশে? অবশ্যই করবো। এদের শাস্তি, এমন শাস্তি হওয়া উচিত যাতে কোনো রকম ভাবে কোনো গরিব মানুষদেরকে এরকম না কিছু করতে পারে। এরকম কষ্টের টাকা ওরা এসে এমনি এসে খেয়ে যাবে। কি নাম? পেটিএম বক্স নিয়েছিল একটা, ওই বক্সটা বন্ধ করে দিয়েছে, দিয়ে তারপর ওর পয়সা কাটছে। তো এটাকে অনেকবার ফোন করা হয়েছে। তো ফোন করার পরে ওরা বক্সটা নিয়ে যায়নি। আজকে এসে বক্সটা প্রসেসিং করার জন্য মোবাইলটা হাতে নিয়েছে। নিয়ে এই ছেলেটাও 50,000 টাকা অন্য মোবাইলে ট্রান্সফার। কিন্তু এটা তো একরকম প্রতারণা। হ্যাঁ, তাই তো। তা ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছে বলেই তো। টাকা ফেরত পেয়েছে? হ্যাঁ, টাকাও ফেরত পেয়েছে। তা অভিযোগ করবেন আপনারা পুলিশে? অবশ্যই অবশ্যই। কেন বলুন তো, আজকে আমার সঙ্গে হয়েছে, কালকে আরো কারোর সঙ্গে হতে পারে। আর হয়েছে, এদের গ্যাং আছে, সেটা মানতে হবে। এইভাবে তো একটা গরিব মানুষের টাকা চলে যাচ্ছে, কি বলবেন? ওই তো আমি বাড়িতে ছিলাম, আমার ভাত টাত না খেয়ে ছুটে চলে আসতে হলো, যে ঝামেলা হচ্ছে। টাকাটা পেয়েছেন? হ্যাঁ, টাকাটা পেয়েছে। এই টাকা পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। এই স্যার। হ্যাঁ, টাকা পেয়েছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, ইনকোয়ারি করছে। কি নাম আপনার? রামবাবু সাহেব। হ্যাঁ, রামবাবু সাহেব। রামবাবু সাউ। আপনার ছেলের দোকান? হ্যাঁ, আমার ছেলের দোকান। আমি এখানে এরকম মানে কিরকম বলছেন? এই বলছে 50,000 টাকা তোমার পেটিএম থেকে তোমার বন্ধু নিয়ে- আমি তো নিইনি। আমি আমার বন্ধু বলতে যে কলিগ, তার অ্যাকাউন্টে গেছে, আমি তো করিনি। আমার অ্যাকাউন্টে ও কি নিয়েছে? তোমার যে কলিগ যে এসেছিল সে কি নিয়েছে? তার অ্যাকাউন্টে তো গেছে। সে তো কিভাবে কিভাবে নিল? কিভাবে নিল বলতে, উনি বলছেন যে উনি অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চে গিয়েছিলেন, গিয়ে সেখানে বলছেন যে গুগল পের যে পিনটা রিসেট করা হয়েছে, রিসেট করে নিয়েছে। ও বলছে তোমার সঙ্গেই এসেছিল। হ্যাঁ, আমার সাথে তা তোমার তো পরিচিত, আমারই করে। কিন্তু হিসাব মতন এটা তো ফ্রড। অবশ্যই ফ্রড। তাহলে তোমার সাথী তোমাকে তো আটক করে রেখেছে। ব্রাঞ্চে গেছে, টাকা তুলতে গেছে ব্রাঞ্চে। কোথায় থাকে শাহগঞ্জে থাকে। যে তোমার সাথী যে তুলে করেছে? কি নাম তার? শুভজিৎ ভট্টাচার্য। ও কি এই কাজই করে? পেটিএমে করে। তা এরকম ফ্রড যে করছে একটা দোকানের সঙ্গে, এটা তুমি সমর্থন করো? আমি তো করিনি কাজটা। তোমার ধরো তোমার সঙ্গে এলো যে এরকম একটা দোকান থেকে ফ্রড করলো, তার অ্যাকাউন্টে টাকাটা গেল, এটাকে কি সমর্থন করো? একদমই না। তুমি কি চাইবে তার? আমি চাইবো বলতে গেলে, দেখুন, প্রথমত সে ব্রাঞ্চে গেছে টাকাটা উইথড্র স্লিপ উইথড্র করার জন্য। কেন হঠাৎ করে করলো কেন? হঠাৎ করে কেন করলো আমি কি করে বলবো বলুন? তোমরা কতদিন কাজ করছো এরকম? আমরা 1 বছর করছি। আগের বছর ফেব্রুয়ারিতে আমার অফার লেটারও আছে। অফার লেটারও আপনাকে কোন ব্যাংকের কাজ করো তোমরা? পেটিএম পেটিএম। ফিল্ড সেলস এক্সিকিউটিভ। পেটিএম তোমাকে এই মানে যে অথরিটি তোমাকে কাগজ দিয়েছিল এই করার, হ্যাঁ, অফার লেটার আছে। আর যে তোমার সঙ্গে এসেছিল তারও অফার লেটার আছে? অবশ্যই, তারও আছে। এটা তো একটা এক প্রকার সে আমাকে দেখায়নি তার অফার লেটার, বলেছে ঢুকেছে, আমি তাকে দেখিয়েছিলাম আমার অফার লেটার। এই হিসাব মতন তোমাকে তো এখন আটক করে রেখেছে। আমাকে আটক করে রেখেছে। just বলছে because পুলিশ রাখবে, ও ব্রাঞ্চে গেছে। প্রশাসনের কাছে তোমাকে দ্বারস্থ হতে হবে বলছে, কি বলবে? প্রশাসন এটাকে দ্বারস্থ হতে বলছে, তো কোনো অসুবিধা নেই। তো যদি ওনারা যেটা মনে করবেন সেটা করতে পারে। তুমি কি চাইবে? যে আমি চাইবো একটা কথা, যে টাকাটা যে শুভজিৎ ভট্টাচার্যের অ্যাকাউন্টে গেছে, টাকাটা ও উইথড্র করে দাদাকে দিয়ে দিন, তারপর আগের স্টেপ দাদা কি নেবে। তুমি কি কোম্পানিকে এই বিষয় নিয়ে জানাবে? কোম্পানিকে আমি অবশ্যই বিষয় নিয়ে জানাতে চাই, কিন্তু তার আগে তার মোবাইলটা আমার লাগবে। তার মোবাইলটা। তার মোবাইল? আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীরামপুর, চাতরা। হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে কিভাবে টাকাটা নিলে? আমি নিইনি, ফোন ও ঘাঁটছিল, আমার অ্যাকাউন্টে এসেছে, এনারা বলেছে, আমি তুলে দিয়েছি। তুলে দিয়েছো? এটা তো প্রতারণা করা। ফোন নিয়ে ও কাজ ও বলছে তোমার শাস্তি হোক।
ফোন নিয়ে ও কাজ করছিল, ডাকুন ওকে। না, ওই বলছে তোমার শাস্তি হোক, তুমি যা করার করেছো। আমি হাতই দিইনি, আপনি এনাদের জিজ্ঞেস করুন, ফোনে তাহলে হাতই দিইনি আমি। দোষীটাকে আমার অ্যাকাউন্টে এসেছে, আমি দেখেছি, ওনারা বলেছেন তুলে এনে আমি দিয়ে দিই। তাহলে তখন তুমি বললে না কেন যে তোমার অ্যাকাউন্টে টাকাটা এসছে? আমি তো দেখিনি, আমি তো চলে গেছিলাম সামনের দোকানে, ও ফোন করে ডেকেছে, আমি তখনই এসেছি। এইভাবেই কি কাজ করা হয় তোমাদের? না না, ওইসব আমি এই 7 দিন বেরোচ্ছি ওর সাথে। ও এরম আগে করেছে? আমি জানি না, ও তো থাকে আপনার শেওড়াপুলি। তো ও কি এরকমই মানে চক্রের সঙ্গে যুক্ত, কি মনে হয় তোমার? বলতে পারবো না। এটা তো প্রতারণা। হ্যাঁ, আমাকে ওনারা বলার সাথে সাথে আমি তুলে দিয়েছি।